हुगली जिले के खानाकुल थाना क्षेत्र में बदमाशों का कहर रात के अंधेरे में देखने को मिला। किराए पर रह रहे एक व्यवसायी के गोदाम में बदमाशों ने तोड़फोड़ की। घटना खानाकुल एक हेलन बाजार पेट्रोल पंप के निकट की है। किराएदार सैदुल ने घटना की लिखित शिकायत खानाकुल थाने में दर्ज कराई। किराएदार सैदुल का कहना है वह कई वर्षों से इस जगह पर किराए पर रह रहे हैं। जगह के मालिक के साथ हुए समझौते के मुताबिक किराया देता है। जगह के मालिक शेख पतौदी से उनका कभी कोई विवाद नहीं हुआ। गोडाउन में वाहन रखते थे और अलग अलग सीजन में अलग अलग व्यवसाय भी कर लिया करते थे। अब सवाल उठता है कि रात के अंधेरे में आखिर उनका गोदाम किसने तोड़ा। इसे लेकर सवाल उठ रहा है, निजी जगह पर कोई बाहरी व्यक्ति कैसे दूसरे की जगह तोड़ सकता है। इस घटना से जगह के मालिक भी काफी गुस्से में है। शिकायत के बाद खानाकुल पुलिस मामले की जांच कर रही है। पुलिस का कहना है घटना में शामिल कोई भी बदमाश हो उसे बख्शा नहीं जाएगा, उन्हें पकड़कर उचित कार्रवाई की जाएगी। घटना के बारे में किराएदार सैदुल मंडल और घर के मालिक शेख पतौदी क्या कुछ कह रही हैं, आइए आपको सुनाते हैं। ঘটনাটা কি বলবেন? ঘটনাটা তো আমাদের জায়গাটা কেনা রয়েছে। জায়গাটা কেনার পরেতে ওরা হচ্ছে কি মানে কিছুটা নেওয়ার কথা ছিল, ওরা না নিয়ে পিএমসি মামলা করে। পিএমসি মামলা চলছে। তারপর নানা সময় নানা রকম চক্রান্ত নানা রকম কারণ কীর্তিকলাপ ঘটায়। কখনো হয়তো জবরদখল করে বসে থাকে, কখনো হচ্ছে কি এরকম ভাঙাভাঙি করে, কখনো মিটার বক্স ভেঙে দেয়, এরকম নানা রকম করে। এ আমাকে সব বলে, এগুলো হামেশা করে এবং পুলিশের মাঝে মাঝে ও আসে, এটা নিয়ে পুলিশও আসবে, আমার থানা পুলিশও আসবে। ওখানে যেটা মাঝে মাঝে পুলিশ আমাদের যেতে বলে আমরা গিয়ে বলেছি, কিন্তু পরবর্তীকালে পুলিশ কোনো সেরকম স্টেপ নেয় না এখন পর্যন্ত। আচ্ছা, যে যারা ওখানটা ভেঙেছে বলে মনে করছেন তাদের কোনো নাম আছে? তাদের আনুমানিক করে কিছু বলা যাবে না, অন্ধকারে করছে। তো মোটামুটি যারা করছে তাদেরকে আমরা সন্দেহ করছি, যারা ওখানে বর্তমানে রয়েছে তাদেরকে এসব করাচ্ছে এগুলো। যেমন আমাদের একটা ভাড়াটিয়া রয়েছে ইংলিশ বলে, সেই সব তাকে আমি সন্দেহ তাদেরকে প্রথমে রাখছি। বাকি আর কে আপনার সঙ্গে জড়িত ঠিক বলতে পারছে না, সেগুলো আন্দাজ তো বলা যাবে না প্রমাণ ছাড়া। আপনার যে সম্পত্তি নষ্ট করলো এর জন্য কি থানায় জানিয়েছেন বা জানাবেন? না, জানাবো, আমাকে দেখে শুনে জানার কমপ্লেন করতে হবে, নিশ্চয়ই করবো। আপনার ভাড়াটিয়া কিন্তু জানিয়েছেন, পুলিশ এসেছিল, সে কথা আমি পুলিশের খোঁজ খবর নেবো, আমিও পুলিশের জানাবো। আপনার নাম? আশিক পতৌদি। এই দোকানটা কার বা কি হয়েছিল ঘটনাটা? এই দোকানটা আমার, আমি ভাড়াটে দোকানদার। এই গাড়িও আমার, এই ঘরটাও আমার। আমি আজকে সকালবেলা মানে আরামবাগ থেকে এসে দেখছি 12টার সময় যে আমার ঘরটা ভেঙে দিয়েছে। আমি তখন বাড়ি মালিক এসে বললো আমি তো ব্যাপারে কি জানি না, ওনাকে বললাম, উনি বললাম কি জানি না, উনি করছেন। কিন্তু আমি এই জন্য থানাতে ফোন করেছিলাম, মেজবাবু ফোন করে, মেজবাবু ফোন করার পর ওনার সিভিককে পাঠালেন, এটিকেও ফোন করেছিলেন পুলিশকে, তো পাঠিয়েছে ক্যামেরা করে থেকে গেছে, নিয়ে গেছে। আমি সেই জন্য এই দোকানটা কতদিন ধরে ছিল? এই দোকানটা বহুদিন ধরে ব্যবসা করছে আজকে। আমি 20-25 বছরের ভাড়াটিয়া। কে ভাঙলো বলে মনে হচ্ছে? এখন এখানকার লোকেরা যারা আমার এই দোকানকে দখল করে নিতে চাইছে, এরাই ষড়যন্ত্রকারী করে এরা ভাঙতেছে, ভেঙেছে, ক্ষতি করেছে। এর আগেও আমার কাজ করতে যায় না, আমার লোককে ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা কোথায় হয়েছে? এটা হেলান বাজারে। কি চাইছেন এখন? আমি চাইছি আমার জিনিসকে কেউ না ক্ষয়ক্ষতি করে, আমার যেন উদ্ধার হয়, আমার এবং যারা করেছে, যে দুষ্কৃতার চোরা তারা যেন প্রশাসনের হাত দিয়ে ধরা পড়ে, তারা যেন শাস্তি পায়, জেল খাটে। আপনি কি মালিককে ভাড়া দেন? হ্যাঁ, মালিককে ভাড়া দিই আমি। কত টাকা করে ভাড়া দেন? 200 টাকা করে। মালিকের নাম কি? মালিকের নাম শেখ পতাউদ্দি। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়িটা হচ্ছে তাঁতিশাল পড়ছে। হ্যাঁ, তার বাজারে হেলান ওই কুন্ডু রেডিও অপরিচিত তার দোকান আছে, জায়দা গার্মেন্টস, জায়গার মালিক, ওনাকে আমি ভাড়া দিই। বাড়ির মালিক কি বলছেন? বাড়ির মালিক আমি জিজ্ঞেস করলাম যে তুমি এটা বলছি না, আমি এতে কিছু জানি না, আমি জানি না, আমি এতে নাই, পরিষ্কার কাজ দিচ্ছেন। উনি এখানে দেখতে এসেছিলেন? না, ও আসেননি, ওনাকে বলে এসেছি আমি এই ঘটনা হয়েছে, উনি আসেননি, উনি বলছেন আমি এই ব্যাপারে নেই, আমি কি জানি না। কিন্তু জায়গাটা তো ওনারই। ওনাকে বললাম যে এই ঘটনাটা হয়েছে, তুমি কি জানো? বললাম আমি কিছু জানি না সে ব্যাপারে। উনি সব গিয়ে দিচ্ছেন। আর এটা কতদিন থেকে আপনি ভাড়ায় নিয়েছেন ওনার থেকে? আমি ভাড়াতে আছি প্রায় 20-25 বছর, আনুমানিক 25 ব্যবসায়ী ভাড়াতে আছি। এটা কোন জায়গা? এটা হেলান বাজার। আর কি মনে হচ্ছে, মানে এটা কি কখন হয়েছে, দিনের বেলা না রাত্রিবেলা? এটা রাত্রেই করেছে, আমি ছিলাম না। আমি সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম আরামবাগ। আমি আরামবাগ হয়ে হিয়ারপুর হয়ে যখন হেলানে ঢুকেছি, ওখান থেকে দেখছি আমার দেয়ালটা ভেঙে দিয়েছে। তখন আনুমানিক হয়তো 12টা আমি এসে ফিরেছি। এসে আমি গাড়ি রেখে তারপর আমি থানাকে ফোন করলাম। করার পর আমি থানাকে ফোন করে ওনারা পাঠালেন, সিভিকে পাঠালেন, ওনারা দেখে গেছেন, দেখে যে ক্যামেরা ওখানে করেছেন, করে নিয়ে ওনারা গেছেন এবং থানাতে আমাকে যোগাযোগ করতে করেছে এই পর্যন্ত। আর এইটাতে আপনি কি করতেন? মানে আমি সিজন ব্যবসা করি, আমার পাট, আলু, ধান, তিলের ব্যবসা, পুরানো ব্যবসা, বহুদিনের ব্যবসা, আমি এই ব্যবসা করে আসছি।
না, এইখানটায় কি করতেন যেখানটা ভেঙে দিয়েছে? এটা আমার গাড়ি রাখা গ্যারেজ ছিল। আলুর টাইমে আলু আমি রাখতাম এখানে আগে। তা গাড়িটা রাখা ছিল আগে, রেড বিক্রি ফাঁকা করে দিচ্ছি, এবার এখানে কাজ আপনার নাম? আমার নাম শহীদুল মন্ডল। যাতে আমার এই জায়গার উপরে যাতে কেউ না করতে পারে বা আমাকে তাড়াতে না পারে। আমি মানুষ, হ্যাঁ, হয়তো ক্ষমতার জোরে পয়সার জোরে হয়তো লোককে সাইজ করে রেখে দেয়, গোটা করে রেখে দেয়। হ্যাঁ, জানি না এর মধ্যে আমাদের প্রশাসন কি নেবেন কি করবেন জানি না। আমি কতটুকু পেরোতে পারবো সেটা বুঝতে পারছি না। আমি আপনাকে যদি দ্বারস্থ হলাম মিডিয়া হিসেবে, যাতে আমার এই জায়গাটার উপর করতে পারি বা আমার এই জায়গার উপর কেউ না আঘাত আনতে পারে। হ্যাঁ, এভাবে আমি বলছি। আমার মানসিক অবস্থা ভালো নয়।